হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আপনাদের আমি কিন্তু অনেক তথ্য দিতে চাইছিলাম। আমি যেহেতু 11-12 পড়াই, তো বহু তথ্য আছে যেগুলো আমি ইউটিউবে দিইনি, কিন্তু আর সময় তো নেই। প্রতিদিন একটা করে ভিডিও দিতাম। আজকে আমি প্রায় 5-6টা ভিডিও নিয়ে হাজির হব, ঠিক আছে? তো যতটুকু সময় পাবেন আপনারা দেখবেন, কারণ শেষ দিনে আর কি আর করা যায়। তবু আমি শেষ সুযোগ পর্যন্ত আমি চাইবো যেন কিছু প্রশ্ন কমন আসে পরীক্ষায়, যেন আপনারা কিছু প্রশ্ন কমন পান, ঠিক আছে? তো যাই হোক, আজকের টপিক হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম 14টি পাঠ্যপুস্তক। যেগুলো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়, সেই 14টা প্রথম পাঠ্যপুস্তক, সেটা নিয়েই হাজির হয়েছি। আলোচনা করলাম আমি সৌম্যদীপ মাইতি। যোগাযোগ যারা আমাদের অনলাইন ক্লাস করতে চান ইন্টারভিউর জন্য, তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে? দু তিন দিন পর থেকে কিন্তু শুরু হবে। যেসব জেনারেল ছাত্র 54+ স্কোর করেছেন তারা কিন্তু এই নাম্বার যোগাযোগ করবেন, তারা কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দিন, ঠিক আছে? জেনারেলের জন্য বাকি 2-3 নাম্বার কমবেই, যারা এসসি এসটি ওবিসি বলে দেওয়া পরে। তো 54+ যারা পেয়েছেন তারা জেনারেল, তারা কিন্তু পড়াশোনা শুরু করবেন, ইন্টারভিউর জন্য যোগাযোগ করবেন 8768830230 নাম্বারে, ঠিক আছে? তো দেখুন, ফার্স্ট হচ্ছে কে কোন গদ্যটা কবে রচনা করেছে সেটা, আর হচ্ছে তার হচ্ছে লেখককে, শুধু এটা। মানে প্রকাশকাল আর লেখকের নাম দিচ্ছি, কিন্তু বাকিটা দিচ্ছি না। যে বাংলা গদ্যের প্রথম গ্রন্থ কোনটা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটা বিদ্যাপতির অনুসরণে লিখেছেন সেসব দিচ্ছি না, তার অনুবাদ করেছে ইংরেজি অনুবাদ, আমি সেসব দিচ্ছি না। আমি শুধু দিচ্ছি, হ্যাঁ, যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে 14টা প্রথম গ্রন্থ পাঠ্যপুস্তক প্রকাশিত হয় সেটা, আর তার লেখকের নাম কি, তার প্রকাশকাল কত, ঠিক আছে? ফার্স্ট দেখুন উইলিয়াম কেরি। তার গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন 1801 এবং ইতিহাসমালা 1812। তো পরীক্ষায় আসে যে কথোপকথন ইতিহাসমালা গ্রন্থটি রচয়িতাকে উইলিয়াম কেরি। কথোপকথনের সাল কত? 1801। ইতিহাসমালা সাল কত? 1812। ওকে। 2 নম্বর দেখুন রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 এবং লিপিমালা হচ্ছে 1802। তা যদি পরীক্ষায় আসে রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি রচয়িতাকে রামরাম বসু, প্রকাশকাল কত? 1801 খ্রিস্টাব্দ। আর লিপিমালা গ্রন্থটি রচয়িতাকে রামরাম বসু, প্রকাশকাল কত? 1802 খ্রিস্টাব্দ। প্রকাশকাল নিয়ে আমি টেনশনে থাকি, কারণ যেহেতু এটা অধ্যাপক তপনকর চট্টোপাধ্যায়ের বই, কিছু প্রকাশকাল মিস্টেক আছে। আর এটা কিন্তু আমি তপনকর চট্টোপাধ্যায়ের বই থেকেই নিয়েছি। যদি প্রকাশকাল কিছু মিস্টেক হয় আপনারা আমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে? কারণ এখন দেখার সময়টাই নেই। 3 নম্বর দেখুন গোলকনাথ শর্মা। তার গ্রন্থের নাম কি? হিতোপদেশ 1801। তাহলে হিতোপদেশ গ্রন্থটি রচয়িতাকে গোলকনাথ শর্মা, প্রকাশকাল কত? 1801 খ্রিস্টাব্দ। ফজলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়। 4 নম্বর দেখুন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। অনেকগুলো গ্রন্থ আছে, 32 পুত্তলিকা সিংহাসন 1802, হিতোপদেশ 1808, রাজাবলী 1808, বেদান্ত চন্দ্রিকা 1833 এবং প্রবোধ চন্দ্রিকা 1833। মানে এতগুলো যে লেখক আছে, 14টা পুস্তক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পুস্তক, 5টি পুস্তকের রচয়িতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। হিতোপদেশ 1801 এক হলে কিন্তু গোলকনাথ শর্মা, 1808 হলে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাহলে 32 পুত্তলিকা সিংহাসন রচয়িতাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্রকাশকাল কত? 1802 খ্রিস্টাব্দ, ঠিক আছে? যদি বলে হিতোপদেশ 1808 এর রচয়িতাকে, মনে রাখবেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। হিতোপদেশ বললে দুটোকেই হবে, গোলকনাথ শর্মা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হবে। 1800 সাল বললে 1801 বললে গোলকনাথ শর্মা এবং 1808 বলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজাবলী 1808, রাজাবলী গ্রন্থটি রচয়িতাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্রকাশকাল কত? 1808 খ্রিস্টাব্দ। তা দেখুন বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি রচয়িতাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সাল কত? 1833 খ্রিস্টাব্দ। প্রবোধচন্দ্র চন্দ্রিকা, প্রবোধচন্দ্রিকা গ্রন্থটি রচয়িতাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সাল কত? 1833 খ্রিস্টাব্দ, ঠিক আছে? 32 পুত্তলিকা সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বিজয়চন্দ্রিকা, প্রবোধচন্দ্রিকা, এই 5টি গ্রন্থ রচয়িতাকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ওকে। 4 নম্বর দেখুন তারিচরণ মিত্র। তার একমাত্র গ্রন্থের নাম ফেবুলিস্ট 1803। ফেবুলিস্ট গ্রন্থটি রচয়িতাকে তারিচরণ মিত্র, প্রকাশকাল কত? 1803 খ্রিস্টাব্দ। যেহেতু আজ আমি অনেকগুলো ভিডিও নিয়ে হাজির হচ্ছি, তাই একটু স্পিডে বলছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। আর ল্যাপটপ তো আছে, শুনে নেবেন, বা ভিডিওটা ভালো করে দেখলেই হলো। 4 নম্বর দেখুন রাজীব লোচন মুখোপাধ্যায়। তাহলে গ্রন্থের নাম হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং 1805। তাহলে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্ব চরিত্রং গ্রন্থটি রচয়িতা থেকে রাজীব লোচন মুখোপাধ্যায়, প্রকাশকাল কত? 1805 খ্রিস্টাব্দ। 7 নম্বর দেখো চণ্ডীচরণ মুন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্রন্থের নাম তোতা ইতিহাস 1805। তাহলে তোতা ইতিহাস 1805 গ্রন্থটি রচয়িতাকে চণ্ডীচরণ মুন্সি, প্রকাশকাল কত? 1805। 8 নম্বর দেখো হরপ্রসাদ রায়। এটাও বিখ্যাত, পুরুষ পরীক্ষা। হ্যাঁ, বিদ্যাপতির সেই পুরুষ পরীক্ষা আছে না গ্রন্থ, তার হচ্ছে অনুবাদ পুরুষ পরীক্ষা 1815। তাহলে পুরুষ পরীক্ষা গ্রন্থটি রচয়িতাকে
হরপ্রসাদ রায়, প্রকাশকাল কত? 1815 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আজকে 8টা মানে লেখকের 14টা পুস্তক, যেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম 14টি পাঠ্যপুস্তক। ঠিক আছে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, টপিকটা দেখে নেবেন, ছোট্ট টপিক কিন্তু কমন আসতে পারে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।